মেচেদা রেল স্টেশনে দুষ্কৃতীদের হাতে নির্যাতনের শিকার এক কলেজ ছাত্রী এবং তার মা। রেল পুলিশ নালিশ নেয়নি এমনটাই অভিযোগ করা হচ্ছে। পুলিশের তরফে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাতে স্টেশনে ওভারব্রিজে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হচ্ছে। রাতে রেল স্টেশনে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে যাত্রীরা প্রশ্ন চিহ্ন তুলছেন। ছাত্রী এবং তার মায়ের ঠিক কি অভিযোগ শোনাবো। কোনো পুলিশ নেই, কোনো আরপিএফ নেই, কেউ ছিল না। ইভেন সাধারণ মানুষ দেখে চলে যাচ্ছে, আমাদেরকে সাড়া দেয়নি, আমাদের পাশে থাকেনি। ওই প্ল্যাটফর্ম দিয়ে আজ কালও যেতে হবে, পরশু যেতে হবে, প্রত্যেকটা দিন যেতে হবে, কিন্তু আমাদের কোনো সেফটি নেই। মেছেদায় নেমেছি তখন রাত্রি 10:15। তখন হঠাৎ করেই একটা অচেনা অজানা ব্যক্তি হঠাৎ করেই চড়াও হয় আমার উপরে এবং আমার মেয়ে ছিল সঙ্গে, আমার মেয়ের উপরে শারীরিক নির্যাতনের চেষ্টা করে এবং আমার মেয়ের ওপরেও চেষ্টা করে। কোনো প্রশাসনের কেউ ছিলেনও না। আমরা চিৎকার করেছি, চিৎকার করার জন্য ওই লোকটি ভয় পেয়ে পালিয়ে যায়। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে কিরণ রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কিরণ, একটু জানার চেষ্টা করব পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, কারণ প্রথমের দিকে পুলিশ অভিযোগ নিতে চায়নি। রাত্রি 10:15 সময়তে এরকম ধরনের একটা ঘটনা ঘটছে যেখানে আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরা। পুলিশের বক্তব্য কি? দেখো, শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ এখনো পর্যন্ত রেল পুলিশ, জিআরপি পুলিশ অভিযোগ নথিভুক্ত করেনি। যারা নির্যাতনের শিকার করেছেন তাদেরকে বলা হয়েছে এখনই এই অভিযোগ নেওয়ার কোনো দরকার নেই, তারা খতিয়ে দেখছেন বিষয়টি নিয়ে। এবং সেখানে সিসিটিভি রয়েছে, যেটা অভিযোগ উঠে আসছে, সেই সিসিটিভি কন্ট্রোল রুমে রয়েছে। কন্ট্রোল রুমে কর্মীরাও নিযুক্ত রয়েছেন, তারা নিশ্চিতভাবে ওই ঘটনার সময় দেখেছেন বা সিসিটিভিতে নথিভুক্ত রয়েছে, সেটাও খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে কিনা এখনো সন্দেহ প্রকাশ করছেন যারা নির্যাতনের অভিযোগ করছেন। এই গতকাল রাত্রিতে 10টার নাগাদ এই ধরনের ঘটনা। কারণ এই মেছাদা পূর্ব মেদিনীপুরের রেল স্টেশন, এই মেছাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। কারণ এই রেল স্টেশন থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত নিত্য যাত্রীরা যেরকম যান, তেমনি করে অফিস যাত্রী থেকে স্কুলের পড়ুয়ারা প্রত্যেকে এই ট্রেন ধরেন সকালের নির্দিষ্ট টাইমে এবং ফেরার পথেও রাত্রি হয় তাদের। কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে ফেরার ক্ষেত্রে একই দেরি হয়। নতুন একটি ওভারব্রিজ তৈরি হয়েছে কিছুদিন আগে। এই ব্রিজটি ভেঙে পড়েছিল, যে কারণে অনেক সমস্যা তৈরি হয়েছিল। এই ব্রিজ তৈরি হওয়ার পরও এখানে নিরাপত্তার অভাব বোধ করছেন যাত্রীরা। শুধু তাই নয়, গতকাল যখন এই ধরনের মা এবং মেয়ে তাদের উপর চড়াও হওয়ার ঘটনায় চিৎকার করেন তারা, তখন কেউ আশেপাশে শুনলেও বা কেউ ছুটে আসেনি, প্রশাসনের লোকজন কারুর দেখা মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট এখানে অভিযোগের তীর উঠছে যে রেল দপ্তরে কেউ যখন সাহায্যের জন্য এগিয়ে আসছে না, তখন পুলিশের তরফ থেকে অভিযোগ না নেওয়ার ক্ষেত্রে এই অনীহাটা কেন? তদন্ত তারা করবেন বলছেন, কিন্তু অভিযোগ তারা নিচ্ছেন না কেন? অভিযোগ নথিভুক্ত করতে চাইছেন না কেন তারা? কিরণের সঙ্গে আমরা পরবর্তী সময় অবশ্যই যোগাযোগ করবো। অনেক ধন্যবাদ কিরণ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।